আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি শিমুস লাইফস্টাইল থেকে সবাইকে ওয়েলকাম করছি নতুন আরো একটি ব্লগে। আশা করছি যারা এই মুহূর্তে এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ভিডিওর শুরুতে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি ভালো লাগে তো প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এখানে আমি আজকে আমার মাসের যে মুদি বাজারগুলো সেগুলো গুছিয়ে রাখবো। আমার ছোট্ট কিচেনে কিভাবে গুছিয়ে রাখছি সেটা একটু শেয়ার করছি। আর সাথে অন্যান্য কিছু ক্লিপস রয়েছে। আজকে রান্নাবান্না শেয়ার করব না। তো এখানে মাসের ১ম দিকে বাজারগুলো করা হয়েছে। তো এই কয়েকদিন যেহেতু আমি ব্লগ দেইনি তো ভিডিওটা দেরি হয়ে গেছে। এখানে পুরো মাসের বাজার মানে যা লাগে একসাথে আনার চেষ্টা করি। তো এখানে চিনি থেকে শুরু করে শুকনা বাজার সবকিছুই রয়েছে। আর এখানে যে আরএফএল এর যে বালতিটা দেখছেন বড় বালতি, এটাতে আমি সবসময় আমার মুদি বাজারগুলো গুছিয়ে রাখি। কারণ এগুলোকে যে আমি আ বিভিন্ন বক্সে করে রাখবো, আমার কিচেনে সেই জায়গাটুকু কিন্তু নেই। একদম ছোট কিচেন। তো যার জন্য এভাবেই রেখেছি। আমার এই বাসাটার আগে যে বাসায় ভাড়া থেকেছিলাম সেটারও একই অবস্থা ছিল। কিচেনটা একদম ছোট। বাসা বড় থাকলেও তো মাসের যে বাজারগুলো সেগুলো আমি সবসময় কিন্তু এভাবে করে বালতিতে একসাথে রেখে দেই। তো যখন যেটা লাগে বালতি থেকে নিয়ে নেই। আর এখানে ছিল লন্ড্রি আইটেম যেগুলো সাবান, গুঁড়া সাবান, আ ফ্লোর ক্লিনার, ভিম পাউডার, ভিম বার মানে সাবান জাতীয় যে আইটেমগুলো এগুলো আমি এখানে আমার যে ক্যাবিনেট আ এটা শু র‍্যাক বলতে গেলে প্লাস মাল্টিপারপাস ক্যাবিনেট হিসেবে আমি ব্যবহার করি। তো এখানে আমি এই লন্ড্রি আইটেমগুলো আমি এটাতে সুন্দর করে গুছিয়ে রাখি। তো হাতের কাছে যেগুলো আগে লাগে বা সবসময় বেশি লাগে সেই জিনিসগুলো চেষ্টা করি একটু আগে গুছিয়ে রাখতে। তো এখানে প্রায় সবকিছুই গোছানো হয়ে গেছে। আর এটা হচ্ছে তারের মাজনি। এটাও আমি এর সাথেই রেখে দিয়েছি। তো এভাবে যাদের কিচেন একদম ছোট বা তাক নেই তারা কিন্তু বালতিতে এভাবে করে রাখতে পারেন বাজার। তো অনেকেই অনেকভাবে গুছিয়ে রাখে, অনেক সুন্দর করে বক্স আইটেম বক্স করে রাখে। তো এটা যার আসলে বলবো আ বাসার বা কিচেনের ধরন অনুযায়ী বা যার রুচি অনুযায়ী সেভাবে গুছিয়ে রাখেন। তো আমার অনেক ইচ্ছা করে যে আমি বাজারগুলো ওইভাবে সুন্দর করে বক্স আকারে গুছিয়ে রাখি। কিন্তু আমার কিচেনে তো তাক নেই। আর যে ছোট্ট একটা বক্সের মতো করা আছে সেটাতে কিন্তু আমার অন্যান্য আরো অনেক কিছু মসলা-টসলা রাখা আছে। যার জন্য বাজারগুলো কিন্তু ওইটাতে আটে না। তো ভাড়া বাসায় এখানে তো আর আমার করার কিছুই নেই। ক্যাবিনেট তৈরি করে নেওয়ার বা অন্যান্য কিছু রাখারও মতো জায়গা নেই। তো একটু ক্যাপাসিটি খাটিয়ে আমি এভাবেই রাখার চেষ্টা করি। তো আমার এই ক্যাবিনেটে কিন্তু অন্যান্য জিনিসও রয়েছে। এখানে আমার আ টুকিটাকি সাংসারিক যে জিনিসগুলো আ আয়রন থেকে শুরু করে নিয়ে মিক্সার তারপরে হচ্ছে আরো স্যান্ডউইচ মেকার সবকিছুই আমি এই ক্যাবিনেটে রাখি। আর সাথে ডিম এনেছিল বাজারের সাথে। সেই ডিমগুলো ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন ফ্রিজে রেখে দিব। ডিমে কিন্তু অনেক ময়লা থাকে। আমরা সবাই ডিম ধুয়ে ইউজ করি। আ সব আপুদের ব্লগেই দেখি। তো এই কয়েকটি ডিম কিন্তু বেশিদিন যাবে না আমার ২-৩ দিনে শেষ হয়ে যাবে। যেহেতু মুদি বাজারের সাথে একসাথে আনা হয়েছে সেজন্য কম করেই এনেছে। কারণ প্রতিবারই দেখা যায় যে ২-১ টা করে ডিম ফেটে যায়। তো যেদিন ডিম কিনি আমি সেদিন শুধু ডিম কিনার উদ্দেশ্যেই বাজারে যাই। বেশি করে নিয়ে আসি। আর এখানে ফ্রিজে টমেটো সসটাও রেখে দিলাম। টমেটো সসটা বাহিরে রাখা হয় না। সবসময় ফ্রিজেই রাখি আমি। তো আজকের এই ব্লগে আমি রান্না-বান্না কোনো কিছু শেয়ার করছি না। আজকে আমার বাসায় আমার ছোট বোনের হাসব্যান্ড আসবে। আ তো হুট করে তারা এসেছিল। যার জন্য আর রান্না করার সময় হয়নি। রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসা হয়েছিল। তো এটা ছিল দুপুরে। দুপুরে আমার ডাইনিং টেবিলের যে ক্লথটা সেটা একটু চেঞ্জ করে দিয়েছি। তো রান্নার ফাঁকে কিন্তু এই কাজগুলো করতে হয়। তো এখানে আগের যেই ক্লথটা বিছানো ছিল সেটা অনেকদিন বিছানো ছিল রোজা ঈদের পর থেকে নিয়েই। তো ভাবলাম যে একটু লুকটা চেঞ্জ করে দেই। তো এখানে আমার এই মেরুন কালার ক্লথের সাথে এখানে আমি ম্যাচিং করে এই রানারটাই বিছিয়েছি।
মেরুন কালারের সাথে এই অফ হোয়াইট কালারটা কিন্তু খুব সুন্দর মানায়। অফ হোয়াইট বলতে আসলে এটা ক্রিম কালার, যেটা ঘিয়া কালার বলি আরকি। আমার ডাইনিং টেবিলটা কিন্তু খুব বেশি বড় না। যার জন্য সবসময় একদম সাজিয়ে মাঝখানে যে ট্রে রেখে দেব সেটা কিন্তু পসিবল হয় না। এখানে ২ টো জগ সবসময় আমি রেখে দেই পানির জন্য। কারণ বারবার ফিল্টার থেকে যে পানি খেয়ে আসা কিন্তু ঝামেলা। আর আমার ঘরে কিন্তু পানিটা ভালোই মোটামুটি ছেলেমেয়েরা পানি খায় একটু পর, পর যতক্ষণ বাসায় থাকে। আর আমার হাসব্যান্ড সে তো প্রচুর পানি খায়। তো এইজন্য অলওয়েজ এই জগ দুটো আমি ভরেই রাখি। আর এখানে যে ফুলদানিটা রেখেছি এটা সেদিন নিউ মার্কেট থেকে কিনেছিলাম। তো এটা একটু দিয়ে দিলাম মাঝখানে। তো আমার একটা কাঠের ট্রে কিনেছি অনলাইন থেকে। আগের ব্লগে দেখিয়েছিলাম। তো সেটাতে দিয়ে এই ফুলের তোড়াটা আমি ডেকোরেশন করব। তখন আপনাদের সাথে আবারও শেয়ার করব। তো ব্লগটা ছিল আসলে অনেকদিন আগের। এখানে তো আমার বোনের ছেলেমেয়েরা, টুইন বেবি আমার ছোট বোনের। ওরা এক ভাই এক বোন টুইন। ওর নাম হচ্ছে নুজাইরা, মেয়ে বেবিটার নাম, আর ছেলেটার নাম হচ্ছে আরহাম। তো ওদেরকে ভিডিওতে একটু শো করছি, জানি না কমেন্ট বক্স আবার অফ করে দেয় কিনা। তো যাই হোক, ওদের স্মৃতিটুকু রাখার জন্য আমি ওদের ভিডিওটুক ক্যাপচার করেছি। আমার বোনের ২ মেয়ে, ১ ছেলে। আর আমারও কিন্তু ২ মেয়ে ১ ছেলে। আমার আমার ছোট বোনের টুইন বেবি, আমারও টুইন ছেলে-মেয়ে। তো আমার টুইন ছেলে-মেয়ে ওরা তো বড় হয়ে গেছে এখন। তো ওদের মধ্যে আমি আমার ছেলে-মেয়ের টুইন ছেলে-মেয়ের ছোটবেলার ছবি দেখতে পাই। ওদের প্রতিটা স্টেপ খুবই এনজয় করি আমরা। টিভি ছাড়ার সাথে, সাথে ওরা টিভিতে গান দেখে নাচতেছিল। তো ভাবলাম যে একটু ভিডিও করে রাখি। যদি চ্যানেলটা যতদিন থাকবে ওদের এই স্মৃতিগুলোও থাকবে ইনশাআল্লাহ। তো এইজন্যই কিন্তু ভিডিওটুক করেছি। অনেক সময় বাচ্চাদের ভিডিও দিলে কমেন্ট বক্স অফ করে দেয় ইউটিউব থেকে। তো জানি না কি হবে। তো মাশাআল্লাহ, আল্লাহ ওদেরকে নেক হায়াত দান করুন, আমিন। সবাই ওদের জন্য দোয়া করবেন। ওদের বয়স হচ্ছে ১.৫ বছর। ও টিভিতে গান দেখেই কিন্তু নাচানাচি করছে ২ জন। তো আমার বোনের হাসব্যান্ড কিছুদিন আগে সিঙ্গাপুর থেকে এসেছে। তো সিঙ্গাপুর থেকে আসার সময় সবার জন্য টুকিটাকি গিফট নিয়ে এসেছিল। তো আসলে ২ পক্ষের মানুষ মিলে তো কম মানুষ থাকে না। তো সবার জন্য টুকিটাকি জিনিসপত্র এনেছে। ওনার নিজের ফ্যামিলির জন্য প্লাস আমার বাবার বাসার ফ্যামিলির জন্য নিয়ে এসেছে। তো সেখান থেকে কিছু গিফট আমার বোন আসার সময় নিয়ে এসেছিল। সেগুলো একটু শেয়ার করছি। গিফট পেতে তো আ আমরা সবাই খুবই পছন্দ করি। আর বিদেশি গিফট হলে তো কথাই নেই। তো এখানে চকোলেটগুলো আগেই খাওয়া হয়ে গিয়েছিল। চকোলেটটুকু ভিডিও করে রেখেছিলাম আমি আগেই। আর এটা হচ্ছে পরে ভিডিও করেছি। এখানে সবার জন্য টুকিটাকি কসমেটিক্স আনা হয়েছে। বডি স্প্রে, পাউডার, শ্যাম্পু, সাবান, ক্রিম। তো এই ছিল আ সিঙ্গাপুর থেকে পাওয়া গিফট আমাদের। আর আমার আজকের ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি। ইনশাআল্লাহ আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যদি ভালো লাগে আবার বলছি লাইক দিবেন। আর যদি কোনো ভুল ত্রুটি থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।